সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহাকে বলা হয় আদ-দুআ, সূরাতুল ফাতিহাকে বলা হয় দি ইন্ট্রোডাকশন অফ দি হোলি কোরআন। সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, সারা 30 পারা কোরআনের মধ্যে যা রয়েছে এই সূরাতুল ফাতিহার মধ্যে তা রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা সম্পর্কে একটি মজার বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। একটি অলৌকিক বিষয় এটার মধ্যে লুকায়িত আছে। এই সূরাতুল ফাতিহার মধ্যে দেখবেন 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াতকে দুভাগে ভাগ করবেন। প্রথম 3টি আয়াতকে এক ভাগে ভাগ করবেন, শেষের 3টি আয়াতকে আরেক ভাগে ভাগ করবেন। মাঝের যে 4 নম্বর আয়াত, এটি আবার 2টি অংশ মিলে একটি আয়াত। এটির প্রথম অংশ হচ্ছে ইয়াকা না'বুদু, আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন। এই 4 নম্বর আয়াতের প্রথম অংশ ইয়াকা না'বুদু, এটি প্রথম ভাগ, মানে প্রথম 3টি আয়াতের প্রতিনিধিত্ব করছে। সুবহানাল্লাহ। শেষের যে অংশ 4 নম্বর আয়াতের ওয়া ইয়াকা নাস্তাঈন, এই অংশটা আবার শেষের 3টি আয়াতের প্রতিনিধিত্ব করছে। কিভাবে দেখেন, প্রথম 3টি আয়াতের অর্থের দিকে লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াত অর্থ কি? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক, যিনি বিচার দিনের মালিক। এখন আপনি 4 নম্বর আয়াতের প্রথম অংশকে প্রশ্ন করেন, আমরা কার ইবাদত করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর যে প্রথম অংশ ইয়াকা না'বুদু, এর মানে কি? আমরা আপনারই ইবাদত করি। এখন এটাকে প্রশ্ন করেন, আমরা কার ইবাদত করি? এই যে প্রথম আয়াত, যিনি সমস্ত প্রশংসা তার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তারপরে দ্বিতীয়বার প্রশ্ন করেন, আমরা কার ইবাদত করি? যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তারপর তৃতীয়বার আবার প্রশ্ন করেন, আমরা কার ইবাদত করি? যিনি বিচার দিনের মালিক, যিনি শেষ দিবসের মালিক। সুবহানাল্লাহ। এখন 4 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ ও ইয়াকা নাস্তাঈন, এই যে ইয়াকা নাস্তাঈন মানে হচ্ছে আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটি আবার শেষের 3টি আয়াতকে প্রতিনিধিত্ব করছে। কিভাবে? আমরা কি সাহায্য প্রার্থনা করি প্রশ্ন করেন, তখন সে বলে দিবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমরা কিসের জন্য প্রার্থনা করি? সরল সঠিক পথের জন্য। তারপর দ্বিতীয়বার প্রশ্ন করেন, আমরা কিসের জন্য সাহায্য প্রার্থনা করি? সে বলে দিবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন সঠিক পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে, এই পথে আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয়বার প্রশ্ন করেন, আমরা কিসের জন্য সাহায্য প্রার্থনা করি? সে বলে দিবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তাদের পথে আমাদেরকে রাখেন না আল্লাহ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না যে পথে আপনার পথভ্রষ্ট বান্দারা গিয়েছে, যে পথে গজবপ্রাপ্ত বান্দারা চলেছে, সেই পথ আমাদেরকে দিয়েন না। সেই সাহায্য আল্লাহর কাছে আমরা কামনা করি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআনের মুজেজা। কোরআনকে আল্লাহ তাআলা কি মুজেজা দিয়ে নাজিল করেছেন, এটা আমরা যদি বুঝে পড়তে পারি, অনেক আনন্দ আমাদের লাগবে।